আচ্ছা, এমন কি হয় যে অনেক কিছুতেই আগ্রহ কাজ করে কিন্তু কোনো একটা বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠতে না পারার জন্য কেমন যেন একটা অস্বস্তি বা লজ্জা লাগে? যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে আজকের এই আলোচনা হয়তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। চলুন এই শেপড মাইন্ড বা বহুমাত্রিক মনের দুনিয়ায় একটু ঢুমারা যাক। একবার ভাবুন তো, ঘরের কোনায় কি একটা গিটারে ধুলো জমছে? কম্পিউটারের ফোল্ডারে কি অর্ধেক কোডিং করা একটা ওয়েবসাইট পড়ে আছে? রান্নাঘরে হয়তো বেকিংয়ের সব সরঞ্জাম কিনা, কিন্তু এখন আর ব্যবহার করা হয় না। আবার হঠাৎ করেই হয়তো মনে জিউজিৎসু শেখার ইচ্ছা জেগেছিল। এই ছবিটা যদি খুব চেনা মনে হয়, তাহলে এর সাথে আসা ওই অস্বস্তির অনুভূতিটাও নিশ্চয়ই অজানা নয়। আর সমাজও প্রায়ই আমাদের একটা তকমা সেঁটে দেয়, তাই না? সত্যি বলতে কি, আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় সমালোচক হয়ে উঠি এ কথাটা আউড়ে। সব কাজের কাজই কোনোটারই ওস্তাদ নয়। এটা যেন নিজেকে ছোট করার জন্য আমাদেরই হাতে তুলে দেওয়া একটা ধারালো অস্ত্র। কিন্তু এই বহুল প্রচলিত কথাটার একটা দ্বিতীয় অংশ আছে, যেটা বেশিরভাগ সময়েই চেপে যাওয়া হয়। পুরো কথাটা হলো, সব কাজের কাজই কোনোটারই ওস্তাদ নয়, কিন্তু প্রায়শই সে এক কাজের ওস্তাদের চেয়েও ভালো। কি অদ্ভুত, তাই না? এই একটা লাইনই কিন্তু পুরো ধারণাটাকে একদম ওলটপালট করে দেয়। তো প্রশ্নটা হলো, কেন আমাদের ওপর বিশেষজ্ঞ বা স্পেশালিস্ট হওয়ার জন্য এত চাপ দেওয়া হয়? এর উত্তরটা লুকিয়ে আছে আসলে একটা বেশ পুরনো ধারণার মধ্যে। আমরা এখনও এমন এক কর্মক্ষেত্রের মডেল তাড়া করছি, যা হয়তো শিল্প বিপ্লবের সময় খুব কাজের ছিল, কিন্তু আজকের এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর জন্য সেটা আর খাটে না। ভেবে দেখুন, গত শতাব্দে পৃথিবীটা ছিল একটা কাইন্ড এনভায়রনমেন্ট, বা বলা যায় একটা শান্ত পরিবেশ, অনেকটা গল্ফ খেলার মতো, যেখানে নিয়মকানুনগুলো একদম স্থির। 10,000 ঘন্টা অনুশীলন করলেই মাস্টার হয়ে যাওয়া যেত। কিন্তু আজকের পৃথিবীটা হলো একটা উইকেড এনভায়রনমেন্ট, মানে এক ঝড়ো পরিবেশ, যেখানে খেলার নিয়মগুলোই প্রতিদিন বদলে যাচ্ছে। আর এই ঝোড়ো পরিবেশে যে মানুষটা শুধু একটা বিষয়েই গভীর জ্ঞান অর্জন করেছে, মানে যাকে আমরা শেপড বিশেষজ্ঞ বলি, তার অবস্থা বেশ ভঙ্গুর হয়ে পড়ে। কারণ যখন পুরো ইন্ডাস্ট্রিটাই বদলে যায়, তখন তার ওই একটা মাত্র দক্ষতা রাতারাতি অপ্রাসঙ্গিক হয়ে পড়ার বিরাট ঝুঁকি থেকে যায়। ঠিক এই জায়গাতেই জেনারেলিস্ট বা বহুমাত্রিক আগ্রহের মানুষদের আসল শক্তিটা বেরিয়ে আসে। যেখানে একজন বিশেষজ্ঞের পথটা কিছুটা নড়বড়ে হয়ে যায়, সেখানে একজন জেনারেলিস্ট তার সেরা অস্ত্রটা ব্যবহার করে। আর মনোবিজ্ঞানের ভাষায় এর একটা চমৎকার নামও আছে, ফার ট্রান্সফার। চলুন জেনারেলিস্টদের এই সুপার পাওয়ারের রহস্যটা একটু জেনে নিই। খুব সহজ করে বললে, ফার ট্রান্সফার মানে হলো এক ক্ষেত্রের জ্ঞান বা ধারণাকে একদমই ভিন্ন আরেকটা ক্ষেত্রে প্রয়োগ করে নতুন কিছু তৈরি করা ক্ষমতা। পৃথিবীর বড় বড় যত উদ্ভাবন, তার পেছনে কিন্তু এই নীতিটাই কাজ করে। বিশেষজ্ঞরা সাধারণত নিয়ার ট্রান্সফারে খুব দক্ষ হন, মানে একই ফিল্ডের ভেতরে থেকে তারা পরিচিত সমস্যার সমাধান করেন। কিন্তু জেনারেলিস্টদের জ্ঞানের পরিধি অনেক বড় হওয়ায় তারা ফার ট্রান্সফার ব্যবহার করে। তারা বিভিন্ন ক্ষেত্রের ধারণাকে মিলিয়ে এমন সব সমাধান বের করতে পারেন যা একজন বিশেষজ্ঞ হয়তো কোনোদিন কল্পনাও করতে পারবেন না। একটা উদাহরণ দেয়া যাক। ধরুন একজন ওয়েব ডেভেলপার, যিনি আগে মৌমাছি পালন করতেন। কোডিংয়ের সাথে মৌমাছি পালনের তো সরাসরি কোনো সম্পর্ক নেই, তাই না? কিন্তু জৈব সিস্টেম কিভাবে কাজ করে সেই সম্পর্কে তার যে গভীর ধারণাটা আছে, সেটা তাকে এমনভাবে কোড লিখতে সাহায্য করে যা শুধুমাত্র স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা একজন প্রোগ্রামার হয়তো কখনোই ভাবতে পারবেন না। তার মানে এই অংশ থেকে যদি একটা জিনিস মনে রাখতে হয়, তবে সেটা হলো এই কথাটা: আসল মূল্য কোনো একটা বিষয়ে কতটা গভীরে যাওয়া গেল তাতে নয়, বরং বিভিন্ন জ্ঞানের মধ্যে সংযোগ আর সমন্বয় ঘটানোর যে ক্ষমতা, সেখানেই লুকিয়ে আছে আসল শক্তি। আচ্ছা, তাহলে এটা তো পরিষ্কার যে জেনারেলিস্ট হওয়াটা একটা শক্তি, কিন্তু প্রশ্ন হলো, এই বহুমাত্রিক আগ্রহকে একটা বিশৃঙ্খলা থেকে বাঁচিয়ে একটা শক্ত কাঠামো দেওয়া যায় কিভাবে? মানে কিভাবে একই সাথে অনেক কিছু করতে গিয়ে পথ হারিয়ে ফেলা থেকে বাঁচা যায়? চলুন এবার সেই টেকসই কৌশলটা জেনে নেওয়া যাক, নিজের শেপ তৈরি করার পদ্ধতি। দেখুন, আপনার মানসিক গঠনটা শেপড বা শেপড নয়, বরং শেপড। এর মানে হল আপনার জ্ঞানের একটা নয়, বরং একাধিক গভীর স্তম্ভ রয়েছে। আর এই স্তম্ভগুলোকে একে অপরের সাথে জুড়ে রেখেছে আপনার কৌতূহলের এক শক্তিশালী সেতু।
কিন্তু এম-শেপড হওয়ার একটা বড় চ্যালেঞ্জও আছে। যখন আমরা আমাদের চারপাশের বিশেষজ্ঞদের দেখি তখন নিজেকে কেমন যেন পিছিয়ে পড়া মনে হয়, তাই না? আর এমের সবগুলো স্তম্ভ একসাথে তৈরি করতে গিয়ে ক্লান্ত বা বার্নআউট হয়ে যাওয়াটাও খুব স্বাভাবিক। তাহলে এই সমস্যার সমাধানটা কি? এর সমাধান হল সিরিয়াল মাস্টারি বা পর্যায়ক্রমিক দক্ষতা অর্জন। জীবনকে কয়েকটি সিজন বা পর্বে ভাগ করে নিন। একটা সিজনে শুধু একটা বিষয় মনোযোগ দিন আর সেটায় গভীরতা তৈরি করুন। সেই পর্বটা শেষ হলে তারপর নতুন কোনো আগ্রহের দিকে যান। মূল মন্ত্রটা হল একসাথে সবগুলো স্তম্ভ তৈরির চেষ্টা না করা, বরং একটার পর একটা। এর এক চমৎকার বাস্তব উদাহরণ হলেন এক ৫৩ বছর বয়সী ব্যক্তি। তিনি তার জীবনের একটা সিজনে প্রোগ্রামিংকে প্রধান স্তম্ভ হিসেবে বেছে নেন, যেটা তার আয়ের উৎস। কিন্তু একই সাথে সপ্তাহান্তে বা রাতের অবসর সময়ে তিনি সঙ্গীত, দর্শন আর গেম ডিজাইনের মতো তার অন্য আগ্রহের স্তম্ভগুলোকে একটু একটু করে পরিচর্যা করেছেন। বেশ, তাহলে আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। আমরা দেখলাম যে জেনারেলিস্ট হওয়াটা কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা বিশেষ মানসিক গঠন। এখন এটা বোঝা খুব জরুরি যে এই যে আপাত দৃষ্টিতে বিশৃঙ্খল আগ্রহগুলো, এগুলোই আসলে ভবিষ্যতের অস্থিরতার জন্য আপনার সবচেয়ে বড় সুরক্ষা কবচ। আপনারই একাধিক দক্ষতা কিভাবে সুরক্ষা দেয় তা বোঝার জন্য জীববিজ্ঞানের একটা ধারণা খুব কাজে দেবে: রিডান্ডেন্সি। প্রকৃতিতে রিডান্ডেন্সি বা কোনো কিছুর একাধিক কপি থাকাটা কোনো অপচয় নয়, বরং এটা টিকে থাকার জন্য সবচেয়ে শক্তিশালী একটা সুরক্ষা ব্যবস্থা। একটা দারুণ উদাহরণ হল হাতি। হাতিদের ক্যান্সার প্রায় হয়ই না বললে চলে। কারণ কি জানেন? কারণ তাদের শরীরে ক্যান্সার প্রতিরোধী জিনের একাধিক কপি বা রিডান্ডেন্সি থাকে। যদি একটা জিন কাজ করা বন্ধও করে দেয়, অন্য কপিটা ঠিকই সুরক্ষা দেয়। আপনার বিভিন্ন দক্ষতাগুলো ঠিক ওই হাতির অতিরিক্ত জিনের মতনই কাজ করে। এরা আপনার ক্যারিয়ারের জন্য একটা সেফটি নেট তৈরি করে। ভাবুন তো, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু হঠাৎ করে টেক ইন্ডাস্ট্রিতে মন্দা চলছে। তখন যদি পাশাপাশি ইলেকট্রিক্যাল ওয়্যারিং বা ইংরেজি শেখানোর কাজটাও জানা থাকে, তাহলে একটা দরজা বন্ধ হলেও অন্য দরজাগুলো কিন্তু আপনার জন্য খোলাই থাকবে। আপনাকে সহজে ভেঙে ফেলা যাবে না। তাই এখন থেকে আপনার ফেলে আসা শখ বা অর্ধেক শেষ করা প্রজেক্টগুলোকে আর ব্যর্থতা হিসেবে দেখবেন না, বরং ভাববেন ওগুলো ছিল আপনার নিজের তৈরি করা একটা বিশ্ববিদ্যালয়ের একটা সেমেস্টার। তাই এখন আর নিজেকে সব কাজের কাজই বলে ছোট করার দিন শেষ, বরং নিজেকে এই প্রশ্নটা করার সময় এসেছে: কোন কোন ভিন্ন দুনিয়ার মধ্যে এমন সেতু তৈরি করার জন্য আপনার জন্ম হয়েছে, যা অন্য কেউ দেখতেই পায় না। আপনার এই আপাত বিশৃঙ্খল আগ্রহগুলোই আপনার সুপার পাওয়ার। আপনার এই এম-শেপড পরিচয়কে গর্বের সাথে গ্রহণ করার সময় এসে গেছে।